ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র, যার পায়ের জাদু একসময় পুরো পৃথিবীকে মুগ্ধ করেছিল, তিনি এখন লড়ছেন নিজের সবচেয়ে বড় ম্যাচের জন্য। না, এটা কোনো ক্লাব ম্যাচ না, এটা কোনো ট্রফির লড়াইও না, এটা তার শেষ বিশ্বকাপে খেলার স্বপ্ন। বিশ্ব ফুটবলের নেইমারের নাম মানেই ছিল আনন্দ, স্কিল আর সৃজনশীলতা। সান্তোস থেকে বার্সেলোনা, তারপর পিএসজি, তার ক্যারিয়ার ছিল আলো ঝলমলে। কিন্তু গত কয়েক বছর যেন তাকে বারবার থামিয়ে দিয়েছে চোট, বিশেষ করে হাঁটুর সমস্যা, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আর এখন সময় খুবই স্বল্প। 2026 সালের বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কো জানিয়েছে, নিজের ফিটনেস ফিরে পেতে আবারও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিল নেইমার জুনিয়র। সান্তোসের কোচ কুকা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ফিফা আন্তর্জাতিক বিরতির সময় নেইমার হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন। এই সময়টাই তিনি অনুশীলনও করেননি। গত মৌসুম শেষ হওয়ার পর ডাক্তারদের পরামর্শই এই সিদ্ধান্ত নেন তিনি, কারণ নেইমার জানেন এখন ভুল করার কোনো সুযোগ নেই। মার্কো জানিয়েছে, এই অস্ত্রোপচারে ব্যবহার করা হয়েছে প্লেটলেট রিচ প্লাজমা অর্থাৎ পিআরপি থেরাপি। সহজ ভাষায় নিজের শরীরের রক্ত থেকেই বিশেষ উপাদান নিয়ে হাঁটুর ক্ষতিগ্রস্ত টিস্যুকে শক্তিশালী করার চেষ্টা। মানে নেইমার নিজের শরীরকেই বানাচ্ছেন নিজের চিকিৎসক, কারণ তিনি জানেন এই লড়াই অন্য কারোর জন্য নয়, এটা তার নিজের স্বপ্নের জন্য। আন্তর্জাতিক বিরতির সময় চিকিৎসা নেওয়ার পেছনেও ছিল বড় পরিকল্পনা। নেইমারের লক্ষ্য ব্রাজিল জাতীয় দলে আবারও জায়গা পাওয়া। বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে নিজেকে শতভাগ ফিট প্রমাণ করতে চান তিনি, কারণ এবার ব্রাজিল দলের দায়িত্বে আছেন কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। আর নেইমারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এই কোচকে বিশ্বাস করানো যে তিনি এখনও ব্রাজিলের জন্য প্রয়োজনীয়। ভাবুন তো একবার, একজন খেলোয়াড় যিনি একসময় ছিলেন দলের কেন্দ্রবিন্দু, আজ তাকে আবার নিজের জায়গা প্রমাণ করতে হচ্ছে।